সজনীকান্ত দাশের ১২৫তম জন্মদিন পালন। রবীন্দ্র পৌরবর্তীতে সজনীকান্ত দাশ একজন সফল সাহিত্যিক। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার নাতনি এবং সজনীকান্ত দাশ সম্পাদনাতে সফল কাগজ শনিবারের চিঠির কর্মী আর সদস্যরা। অনুষ্ঠানে তার সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিন অনুষ্ঠানে কবির কন্যা ছাড়া উপস্থিত ছিলেন মধুচন্দ্রা চক্রবর্তী, বাপিয়াদি, সুদীপ্ত মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে সবাই একসাথে শনিবারের চিঠি বাঁচানোর জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। ওয়েবের মধ্যে আছে একটা নতুন জিনিস সৃষ্টি করছে এবং 31 সাল থেকে 61 সাল তিনি এই পত্রিকাতে চালিয়ে নিয়ে গেছেন। এইগুলো নিয়ে একটু কাজ করা যায়, এই অনুরোধ রেখে আমি আমার কথাটি পুরনো নোটিশ। সাগরদীর সঙ্গে সাগর মিত্রের সঙ্গে পরিচয় ডক্টর শঙ্কর ঘোষের সূত্রে, এবং সাগরদী আমাকে লিখতে বলেছেন। আমি কিছু দুটি সংখ্যায় লিখেছি, আবার লিখব। আমার বাবা ছিলেন সাহিত্যিক রণজিৎ কুমার সেন। তিনি ছিলেন বঙ্গশ্রীর সম্পাদক, বঙ্গশ্রী পত্রিকার শেষ সম্পাদক। 13 বছর তিনি সম্পাদনা করেছেন। আর সজনীকান্ত দাশ বঙ্গশ্রী প্রথম সম্পাদক ছিলেন, তিনি 2 বছর সম্পাদনা করেছেন। এবং আমার বাবার সঙ্গে তার একটি নিবিড় আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। সজনীকান্ত দাশের নাতনি সাগর মিত্র বর্তমানে শনিবারের চিঠির সম্পাদক। এবং আজকে আমার দাদামশাইয়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষে আমরা শনিবারের চিঠিতে আপাতত যারা আছি যুক্ত হয়ে, তারা সকলে একত্রিত হয়ে তাকে স্মরণ করেছি, তাকে শ্রদ্ধা জানাবার কথা ভেবেছি, শ্রদ্ধা জানিয়েছি। একটু তার সম্বন্ধে কিঞ্চিত আলোচনা, কেননা এত বিশদে ওনার সম্বন্ধে আলোচনা করতে হবে, যেটা একটা স্বল্প পরিসরে তাকে ধরা সম্ভব নয়। আজকে সজনীকান্ত দাশের বৈচিত্র্য, তার লেখনী, তার সম্পাদনা, তার ব্যক্তিত্ব, তার জীবন বড়ই বৈচিত্র্যময় এবং বর্ণময়। তাকে এত ছোট পরিসরে ধরা যায় না। তবু আমাদের যেটুকু ক্ষমতা, স্বল্প ক্ষমতায় তাকে শ্রদ্ধা জানানো, তাকে স্মরণ করা, এটাই আজকের দিনে বিশেষ কারা আজকে এসেছেন এই অনুষ্ঠানে, তাদের নামগুলো একটু বলুন। আমাদের শনিবারের চিঠিতে যারা যুক্ত, যারা শনিবারের চিঠিতে বর্তমানে যুদ্ধ করছেন, আমাদের শ্রী অর্জুন রায়, শ্রী সব্যসাচী সেনগুপ্ত, শ্রী সুজয় মুখোপাধ্যায়, বাপিয়াদি, মধুচন্দ্রা চক্রবর্তী, অনেকেই এসেছেন। ধন্যবাদ।